আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বিকেল থেকে ব্লগটি শুরু করলাম, তো সাথে থাকুন। আমার উল্টা আয়ান উল্টা গেঞ্জি পরছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বারান্দা ভিজে নাই। এই ফুলের কথা কি আর বলবো, মাশাআল্লাহ। এই যে একটা ফুল, আবার এই যে একটা, আর এটা ফুলের ভারে একদম নুইয়া পড়ছে। আচ্ছা, এই ফুলটা জানি নাম কি, নামটা ঠিক আমি খেয়াল নাই। আর এই যে দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি আমার চেরি ফুল। আর এমন সময় দেখালাম যে অনেকগুলো পাখি কি সুন্দর করে উড়ে যাইতেছে। আর এই যে বোঝা যাইতেছে না কেন, এই যে দেখুন চেরি ফুল, অনেকগুলো কলি আসছে আর প্রত্যেকটা ডালে আসছে। এই যে দেখেন এখানেও আসছে, এই ছোট্ট একটা ডালের মধ্যে আসছে। এখানে একটা ডাল ছোট, এখানেও আসছে, এখানেও আসছে, তারপরে যে এখানে আসছে, এখানে আসছে। আর এই যে প্রথম সাদা হয়, তারপরে যে পিঙ্ক কালার ভিতরে, আর মাঝখানে হলো সাদা গোলাপি সব একসাথে। আল্লাহ সৃষ্টি, মাশাআল্লাহ। হ্যাঁ মা, কি? আরে হাতে লাগবে তো বোকা। আরে ক্যাকটাসের এগুলা দেখেন, উল্টা গেঞ্জি পরছে আমার আয়ান। উল্টা আয়ান, তোমার নাম উল্টা আয়ান, ঠিক আছে? উল্টা আয়ান। ভালো বৃষ্টি হয়েছে কিন্তু মানে বারান্দা ভিজে নাই, কিন্তু এই যে গ্রিলগুলা, এই যে গ্রিলগুলার মধ্যে এখনো বৃষ্টির পানি আছে। আমার মরিচ গাছটার মধ্যে ফুল আসছে, এখন দেখি কি অবস্থা। সকালে এখানে অনেক পাখি আসে তো। আর এই যে এই গাছটা তো অনেকেই হয়তো চিনে, আবার কেউ হয়তো চিনে না। এই ক্যাকটাসটা আমার মানে ড্রয়িং রুমে রাখি, লিভিং রুম ড্রয়িং রুম যেটাই হয়। এখন একটু বৃষ্টির পানির জন্য আনছিলাম বারান্দায়, কিন্তু বৃষ্টির পানি তো আসেই না, মাঝে মাঝে আসে। সেদিন রাত্রে আসছিল। একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করব, যদিও অনেক আগের ভিডিওটা, হয়তো এর মাঝে আরো কয়েকটা পুরনো ভিডিও দেওয়া হয়েছে, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন রান্না বসায় দিলাম। আজকে রান্না করব হচ্ছে কলিজা, মানে গরুর কলিজা ভুনা। এর জন্য গরুর কলিজাটা আগে একটু সিদ্ধ দিয়ে নিচ্ছি, সিদ্ধ দিয়ে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এর জন্য এটা একটু পরে দেবো, আগে আলুটা ভালো করে একটু সিদ্ধ হোক, কারণ কলিজার তো হাফ সিদ্ধ হয়ে আছে। আর এই যে এখানে একটু গোলমরিচ ইয়ে করে রাখলাম, ম্যাশ করে রাখছি। আছে আমার গোলমরিচ, কিন্তু একটু তাজা গোলমরিচ নিয়ে নিলাম, তাজা মরা না আর কি, আগের গুলা দিব না একদম। একটু আগে আলুটা ভালো করে কষাই নিই, তারপরে দিব হচ্ছে কলিজা। A few moments later. বাবা মাছ কিনতে গিয়েছিল আজকে, তো কয়েকটা মাছ নিয়ে এসেছে। মা মাছ কাটা শুরু করে দিয়েছে। মা, বাবা মাছ কি মাছ এনেছে? এই মাছটার নাম হচ্ছে কাইক্কা মাছ। আমি বলছি ছোট কাইক্কা আনতে, আর দেখো তোমার বাবা কত বড় কাইক্কা নিয়ে আসছে। সবাই এরকম, দেখো কত বড় কাইক্কা মাছ নিয়ে আসছে। কাইক্কা মাছগুলো আগে এই যে কাটছি, কিছু ছোট পিস না করলে এই মাছের মজা বোঝা যায় না। তারপরে সকালে এনেছে, তো আমি আগে রান্না শেষ করে তারপরে মাছ কাটা শুরু করেছি। অনেক টাইপের মাছ নিয়ে আসছে। 6 hours later. মার একটা অনেক বড় একটা পার্সেল আনছে, কিন্তু মা খালি অর্ডার দেয়, আনতে হয় আমার। কত বড় আমার একটা পার্সেল আসছে, আর আয়ান অস্থির হয়ে গেছে এটা খোলার জন্য। মা কখন খুলবে, আমি নামাজে ছিলাম, মানে অস্থির হয়ে গেছে। এখন সে দেখেন বসছে সেটা খোলার জন্য। আপনাদের সাথে শেয়ার করি, আমার মতো কে কে আছেন ঘর সাজানোর জিনিস দেখলে কেনার জন্য অস্থির হয়ে যান। এখন আয়ান খুলবে, এটা অস্থির বাঙালি। এই যে দেখেন কত কিছু অর্ডার দিয়েছে, 6টা জিনিস তো, তাই তারা খুব সুন্দরভাবে প্যাকেট করেছে। এখন দেখি ভিতরের জিনিসগুলা ঠিকঠাকভাবে আছে কিনা। আর এটা আগে আমার মনে হইতেছে এগুলোই ভালো করে ফুটাই,
ওরে বাবারে, না কাঁচের জিনিস যে মায়ের যে টিফিন আছে, আর এই যে হলো আরেকটা বাটি, আরেকটার মধ্যে এটা ছিল। আচ্ছা, এটা এই যে আমি এই ফুলদানিটা, তারপরে এই ফুলগুলি, তারপরে এই যে সিলিকন ঢাকনা, এটা সিলিকন ঢাকনা, তারপরে এই যে একটা, এটা মানে বড় লাগছে, এখন দেখি ছোট, আর এই যে একটা নৌকা বাটি। মানে নেটে কিছু দেখলে এবার খালি কিনতে ইচ্ছা করে, তো মনে হয় যেন সবই কিনে ফেলি। আজকের এই ছোটো ব্লগটি আমি এখানে শেষ করলাম। আর আমি নেটের থেকে যে জিনিসগুলি কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, তাই এগুলি দেখলে কিনতে ইচ্ছে করে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।